হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমরাও অনেকটা ভালো আছি। আর দেখতে পাচ্ছ একটু ভালো থাকার কারণটা যেহেতু তোমাদেরকে একটু পর শেয়ার করছি। হ্যাঁ, আমরা অনেকটাই ভালো আছি গাইস। তো চলো এই ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করছি। সকলকে জানাই গুড ইভিনিং। তো এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলিশ। হ্যাঁ, একদম জ্যান্ত ইলিশ। আমার লাইফে বলতে গেলে সত্যি কথা, মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি সেটাই বলবো, সেটার লজ্জা কিছুর কারণ নেই। ইলিশ এমনি তোমার দূর থেকে বা রিয়েলাইজ এমনি ফার্স্ট টাইম আজকে আমি নিজে হাতে ধরে ফার্স্ট টাইম ইলিশ ধরলাম, বাট দেখলাম অ্যান্ড খেলাম। বিয়েবাড়িতে খেয়েছি, কিন্তু ওটা ওই যে বললাম রান্না করা, কিন্তু ফার্স্ট টাইম হাতে করে ধরলাম, কিন্তু লাইফে এই ফার্স্ট ইলিশ আমার নিজে হাতে ধরে দেখলাম। তো এই যে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, ইলিশটা কেটে ভালো করে পরিষ্কার করে, মানে এই যে লবণ হলুদ মাখিয়ে মানে 1 মিনিটের মতন রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আজকে যেহেতু বানাতে চলেছি, সরি আমি বানাবো না, বানাতে চলেছি, মানে আজকে আমার একটি দিদি ভাই আজকে ইলিশ ভাপা বানাবে সরিষা দিয়ে। হ্যাঁ, সরিষা দিয়ে ইলিশ, জ্যান্ত ইলিশ। সরষে ভাপা না হলে তো ভালোই হবে না। আর সরষে ইলিশ কিন্তু বেশ টেস্টি হয়। তো যেহেতু বিয়েবাড়িতে আমরা খেয়ে থাকি, সেজন্যই বললাম। আর আজকে বাড়িতে দেখি সরষে ইলিশ রান্না করে কেমন খেতে টেস্ট হয়। আর ওটায় মিক্সারেও তুমি সরষেটা ভালো করে পেস্ট করতে পারো। আর শিলনোড়াতেই পেস্ট করে দিয়েছি। তারপর ছাকনা দিয়ে এই যে ভালো করে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে, তোমাদের বলে থাকি আমাদের ম্যাক্সিমামই রোগের আক্রান্ত এখন ম্যাক্সিমাম। গ্যাস তো অ্যাভেলেবেল সবারই হয়ে, ছোট বড় সবারই, কিন্তু গ্যাসের প্রবলেমের মধ্যে কিন্তু আমরা সবাই যাই, প্রত্যেকেই আমরা ফেস করি। সেজন্যেই যেহেতু গ্যাস থেকে বাঁচার জন্যে আর মুখে সাধারণের জন্যে এটাই। আর সত্যি কথা বলতে গেলে এরকমভাবে যদি ইলিশ ভাপা করা হয়, কিন্তু সত্যি বিয়েবাড়ি স্টাইলিশ মতনই হয় একদম। আর এই যে খোসাগুলো দেখছো, সর্ষের খোসাগুলো কতগুলো বেরিয়েছে, আর দেখতে কিন্তু তরকারিটা একটু ফ্রেশ, ভালো লাগে তরকারিটা, কালারটা, তাই না? আর এইভাবে খোসাটা আলাদা করে যদি ছাঁকনি করে ছেঁকে দাও, এর খোসাটা তুমি অন্য তরকারিতে বা ঢেঁড়স, আলু, সরষার কাজেও তুমি লাগাতে পারো এই খোসাটা, বা অন্য কিছু, বা তোমরা ফেলে দিতেও পারো, যেটা খুশি সেটাই তোমরা করতে পারো। তারপর এই যে সরষের তেল গরম করে ভালোভাবে হিট হওয়ার পর এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল সে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাছের মধ্যে কিন্তু অনেকটাই ডিম ভরা ছিল। আর ইলিশ মাছের সত্যি কিন্তু ডিম ভরা থাকলে কিন্তু বেশ ভীষণ খেতে টেস্ট হয়, আমরা সবাই জেনে থাকি। আর আমার এই ব্লগটায় কে কোন জায়গা থেকে দেখছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, ওতে অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে এই ব্লগটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে তেলের মধ্যে, হ্যাঁ, একটা ইলিশে মাছের তেল কিন্তু আমি 1 চামচ কিন্তু তুলে রেখেছি ভাই, কারণ ইলিশের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব শুনেছি ব্লগে বা কোনো কিছুতে, কিন্তু ফার্স্ট টাইম এই যে ইলিশের তেল দিয়ে ভাত খাবো ফার্স্ট টাইম। হ্যাঁ, তাই ওই 1 চামচ আমি তুলে বলেছি যে 1 চামচ তুলে দাও। আর এই যে দি ভাইটা খুব সুন্দর ভালো রান্না করতে পারে। আর ফোড়নের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছে, আর কালো জিরে দিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু জল দিয়ে এই যে কষিয়ে নিচ্ছে। আর এই কষানোর একদম সিম্পল। আমি রান্নাটা ভেবেছিলাম মনে হয় অনেক মশলাদানি দিতে হয়, অনেক কিছু দিতে হয়, বাট বিলিভ মি, ইলিশ সর্ষে ভাপা খুবই সিম্পল রেসিপি, সবাই চেষ্টা করলে সবাই পারবো আমরা। আর এই যে এইটা রেড চিলি, এর কালার আসার জন্যে এই চিলি পাউডার, সানরাইজের এই চিলি পাউডারটা ইউজ করেছে কালারটা শুধু আসার জন্যে। আর ঝাল বেশি, সর্ষে ইলিশ ভাপাতে ঝাল খুব
খুব একটা ঝাল দিলে মনে হয় না ভালো লাগে, নর্মাল ঝাল দিলেই বেশি আমার মনে হয় ভালো লাগে। দেন এই যে মাছগুলো দিয়ে দিলে দেখলে ভালো করে একটু কষিয়ে 1 থেকে 1.5 মিনিট কষানোর পর কিন্তু এই মাছগুলো, ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। একদম টাইম লাগে না, ঝটপট করে কিন্তু এই রেসিপিটা ঝটপট করে কিন্তু হয়ে যায়। তোমার হাতে টাইম না থাকলেও তোমার 5 মিনিটের মধ্যে কিন্তু তোমার এই সব ষড়যন্ত্র, বাটা মশলা, মাছ ভাজা, এই তরকারিগুলো কিন্তু 5 মিনিটের মধ্যেই তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই রেসিপিটা। বেশি টাইম লাগে না অবশ্য। তো ভাইটা রান্না করছিল আর আমি ভাবলাম চলো আমি শ্যুট করি। তো আশেপাশে চারিদিকে কোনো তোমাদের তাকানোর দরকার নেই, যেটা রান্না করছে, যে রেসিপিটা রাঁধছে সেদিকেই ফোকাস করো, কারণ আমি বাকিগুলো দিকে তাকিয়ে নিই। তো সেগুলো আর বলিনি যে ভাই যে তোমাকে আমি করছি। তো কেউ কিছু খারাপ মাইন্ডে নেবে না, খারাপ কমেন্ট করবে না। তো তারপরে এই যে সর্ষেটা দিয়ে দিলাম ওপরে, আর ওর মধ্যে জল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখন থেকে কত সুন্দর কালারটা এসছে। আর এর ফার্স্ট টেস্ট আসার, দাঁড়াও কোথায় যাচ্ছ, এখনও আরেকটা জিনিস বাকি আছে। এই যে একটি কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাও কিন্তু ইলিশ ভাপার প্রধান টেস্ট আনার খাবার বলতে পারো, কাঁচা লঙ্কা উপর থেকে চিরি করে দেওয়ার জন্য। দেন তারপর থেকে এই যে এটা হচ্ছে সেকেন্ড, উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এই তেলটাই তোমার মুখের আর মাছের স্বাদ আনা দুটোই উপকরণ বলতে পারো। তো ব্যাস, আর এই যে এটা হচ্ছে মাছের মশলা। হ্যাঁ গাইস, আমি এটাই ফার্স্ট টাইম আমি দেখলাম। আমরা শুনেছি মাটন মশলা, আমি দেখেছি পার্সোনালি, আমার নিজের কথা বলছি, তোমরা অবশ্যই দেখে থাকতে পারো। আমি আমার কথা বলছি, মাটন মশলা, চিকেন মশলা, তান্দুরি মশলা, ছোলা বাটার মশলা, এসব মশলা আমি দেখে রেখেছি ভাই। কিন্তু আজ ফার্স্ট টাইম আমি মাছের মশলাও দেখলাম, যে হ্যাঁ মার্কেটে মাছের মশলাও বেরিয়ে গেছে। দেন তারপরে ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে, বেশ ফুটে আসার অপেক্ষায় এই যে ঢেকে দিল। দেন তারপর একটু ব্রেক নেওয়ার পর এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ, উপর থেকে কতটা তেল ছেড়ে এসছে। হ্যাঁ গাইস, তোমরা ভাবছো যে বাবা কতটা তেল, সত্যি কথা বলতে ইলিশ তোমরা সবাই জেনে থাকো, ইলিশের মধ্যে এমনি অলরেডি তেল বেরোয়। আর এটা খুব একটা তেলের রান্না হয়েছে তা বলবো না, কিন্তু এই ইলিশ থেকেই তেল বেরোনো এই উপকরণ। আর যেহেতু উপর থেকে তেলটা ছড়িয়ে দিয়েছে, বেশি তেল ছড়াবে না, তাহলে খেতে কিন্তু টেস্ট হবে না। যতটা দরকার ঠিক তত পরিমাণে দেবে। আর এই তেলটা দেখতে পাচ্ছ, এই তেলটা খুব একটা তেল নয়, ক্যামেরার মধ্যে মনে হচ্ছে, কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়েছিল। গন্ধটা একদম মারাত্মক লেভেলে, গোটা বাড়ি একদম